ঈদের আনন্দ শেষে রাজধানীতে কর্মস্থলে ফিরছেন যাত্রীরা। এই মুহূর্তে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার ইউসুফ আলী ও বরিশাল লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মেহেদি হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছে ইউসুফের কাছে। ইউসুফ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের খুশি ভাগাভাগি করে আসলে এটা ঈদের ছুটি শেষে শেষ সময়ে কর্মস্থলে ফিরছে আসলে এটা মানুষ। সেক্ষেত্রে এটা পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। আসলে বিকাল 3টে থেকে আমরা দেখছি যে প্রত্যেকটা লঞ্চে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটে এসে প্রত্যেকটি লঞ্চ লঙ্ঘন করছে। সেই ক্ষেত্রে কিন্তু একটা পাটুরিয়ার যে ফেরিগুলো রয়েছে তাও কিন্তু একই অবস্থা, যানবাহন কিন্তু ঠাসায় ঠাসায় পূর্ণ হয়ে আসছে। আসলে আমরা যাত্রীদের একটু মুখের দিকে তাকালেই দেখছি আসলে স্বজনদের সাথে ঈদ করে তারা যখনই এখানে ফিরছে, অর্থাৎ ঢাকার দিকে ফিরছে, তখন কিন্তু তাদের মধ্যে একটা উল্লাস, আনন্দ এবং উৎফুল্লতা রয়েছে। এছাড়াও 5 মিনিট পরে পরে এটা পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া প্রান্তের দিকে প্রত্যেকটা লঞ্চ চলে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে একদম খালি নিয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানুষের যে কর্মস্থলে ফেরা তা কিন্তু একটা উল্লাসে রূপ নিয়েছে, এবং পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডেও কিন্তু একই অবস্থা আমরা লক্ষ্য করছি। এবং এই পাটুরিয়া ঘাটের যে কয়টি লঞ্চ রয়েছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম এমভি বোয়ালি লঞ্চে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে এসেছে এবং কিন্তু সেটা কিন্তু নেমে চলে গিয়েছে। এবং এখানে কিন্তু কোনো অপেক্ষা না করে সমস্ত লঞ্চগুলো কিন্তু একদম খালির চলে যাচ্ছে দৌলতদিয়া ঘাটে। অর্থাৎ এখানে যে প্রশাসন, নৌ পুলিশ এবং নৌ পুলিশ এবং জেলা পুলিশ এবং থানা পুলিশ, তারাও কিন্তু এখানে কাজ করছে বিভিন্ন দুর্ঘটনা এড়ানোর জন্য। আমাদের এই মুহূর্তে আমাদের আসলে বরিশাল লঞ্চ ঘাটে রয়েছে মেহেদি হাসান। আমরা সরাসরি তার কাছে যুক্ত হব। মেহেদি, সেখানকার আসলে কি অবস্থা রয়েছে? আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের যে নদীবন্দর রয়েছে, বরিশাল লঞ্চ ঘাট এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছি, এবং এখান থেকে ঢাকামুখী যে মানুষের ঢল, কর্মস্থলমুখী বিশেষ করে মানুষের যে ঢল, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বিকেল থেকেই আমরা সেই ঢল দেখতে পাচ্ছি, এবং বেলা বাড়ার সাথে সাথে বিশেষ করে সময় যত ঘনিয়ে আসছে, যাত্রীদের ঢল কিন্তু ততই বেড়ে আসছে। আমরা এই মুহূর্তে সে চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বরিশাল নদীবন্দর টার্মিনালে আমরা এই মুহূর্তে রয়েছি, সেখান থেকে আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখাতে চাচ্ছি। বিশেষ করে জানিয়ে রাখি, আজ বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে মোট 8টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং প্রতিটি লঞ্চই ধারণ ক্ষমতা প্রায় 2 থেকে 3 হাজার করে। তো সেই হিসেবে প্রায় 13 থেকে 14 হাজার মানুষ আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবেন। এবং আমরা সকালবেলা বিশেষ করে বরিশাল যে লঞ্চ ঘাট টার্মিনাল রয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম। সেখানকার যাত্রীদের একটি অভিযোগ ছিল যে বিশেষ করে বাসের সিট না পাওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায়। তো আমরা বিকেলবেলা সেই 3টা থেকে এই বরিশাল নদীবন্দর টার্মিনালে অবস্থান করছি, এবং সেখানে দেখতে পেয়েছিলাম যাত্রীদের কিছুটা ধীর গতি। তবে লঞ্চের যারা স্টাফ রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তারা বলছেন যে বেলা বাড়তে বাড়তে সেই ভিড় আসলে কিছুটা বাড়বেন, এবং এই 8টি লঞ্চ যে বরিশাল নৌবন্দর ঘাটে রয়েছে, এবং সেই 8টি লঞ্চই পরিপূর্ণ করেই তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এবং তারা এও বলেছেন যে যাত্রীরা যারা নদীবন্দরে আসবেন তারা সবাই মানে কোনো ঝইঝক্কর ঝামেলা ছাড়াই তারা যাত্রী কেবিন অথবা ডেস্কের সিট বিশেষ করে তারা পেয়ে যাবেন। এবং জানিয়ে রাখা ভালো, বরিশাল এই নদীবন্দর টার্মিনালের নিরাপত্তার ক্ষেত্রে আমরা শুরুতেই দেখেছিলাম নৌ পুলিশ, ফায়ার সার্ভিস সহ স্বেচ্ছাসেবক বেশ কিছু দলকে আমরা কাজ করতে দেখেছিলাম। আমরা তাদেরকে দেখেছিলাম যাত্রীদেরকে কিভাবে সহায়তা করে, বিশেষ করে যারা অসুস্থ যাত্রী রয়েছেন, যারা পায়ে হাঁটতে পারেন না, তাদেরকেও আমরা বিশেষ করে দেখেছিলাম তারা হুইল চেয়ারের মাধ্যমে এই নদীবন্দর টার্মিনালে পৌঁছে দিচ্ছেন। এবং
এছাড়াও এই যে ঘাটটিতে রয়েছেন ফায়ার সার্ভিসের একটি টিমও আমরা এখানে দেখতে পেয়েছিলাম, তারা সেই করেছেন এবং আমরা বিআইডব্লিউটি এর যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা ঠিক যেমনটা আমাদেরকে বলেছেন যে কোনো ধরনের অতিরিক্ত যাত্রী বহন, পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় এবং বিশেষ করে ট্রলারের মাধ্যমে লঞ্চে ওঠার যে বিষয়টি রয়েছে সেদিকে তারা কঠোর নজরদারি রাখছেন। তো বরিশাল নদীবন্দর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মানিকগঞ্জ ও বরিশাল থেকে সরাসরি যুক্ত ছিলাম।